তো আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশ উইংস বইটির লেসন 11 156 পেজ থেকে একদম তোমাদের 163 164 পেজ পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার করব, ঠিক আছে? তো দেখো, তোমরা ভালোভাবে এমনভাবে দেখো যাতে ভবিষ্যতে তোমাদের ট্রান্সলেট করতে সুবিধা হয়। আজকে আমরা এটা পড়ব। তো দেখো, 156 পেজে রয়েছে। লেটস রিড, চলো পড়া যাক। রিয়া রিডস ইন ক্লাস 5। তাহলে রিয়া পঞ্চম শ্রেণীতে পড়ে। হার ফাদার, তার বাবা, রানস এ স্মল শপ, তার মানে একটা ছোট দোকান করেন বা চালান। এখানে রানস মানে কিন্তু দৌড়ানো না, তার বাবা একটা ছোট দোকান চালান। ইয়েস্টারডে মানে গতকাল, শি আস্কড ফর সাম মানি ফ্রম হার ফাদার, তার বাবার কাছ থেকে কিছু টাকা চেয়েছিল বা অর্থ চেয়েছিল। কি করতে? টু বাই, কিনতে, এ পেয়ার অফ স্পোর্টস শু, তাহলে একজোড়া খেলার জুতো কেনার জন্য। বাট হার ফাদার ওয়াজ নট অ্যাবেল টু গিভ ডিউ টু সাম শর্টেজ অফ মানি, তাহলে বাট হার ফাদার, কিন্তু তার বাবা, ওয়াজ নট অ্যাবেল, সামর্থ্য ছিল না, অর্থাৎ দিতে পারেনি। ওয়াজ নট অ্যাবেল টু গিভ, দিতে পারেনি, ডিউ টু সাম শর্টেজ অফ মানি, অর্থাৎ টাকার স্বল্পতার জন্য বা টাকার কম থাকার জন্য দিতে পারেনি। সো রিয়া ওয়াজ ভেরি স্যাড, তাহলে কি রিয়া খুবই দুঃখিত হয়েছিল। শি শেয়ার্ড হার আনহ্যাপিনেস উইথ হার গেমস টিচার, তাহলে তার এই যে ভালো না লাগা, আনহ্যাপিনেস, অসুখী ভাব, সেটা শেয়ার করেছিল কার সাথে? তার খেলার যে শিক্ষক মশাই তার সাথে। অ্যান্ড আস্কড ইফ ইট ইজ পসিবল ফর এ নিডি পারসন টু কন্টিনিউ ইন স্পোর্টস ক্যারিয়ার, মানে কি? তার মানে যারা অভাবী এবং দরিদ্র বা গরিব, তাদের ক্ষেত্রে কি খেলাটা চালিয়ে নিয়ে যাওয়া কি সম্ভব? ঠিক আছে। তো হার টিচার স্মাইল, তার শিক্ষক মশাই মৃদু হাসলেন। স্মাইল মানে মৃদু হাসা, ইডি রয়েছে, হাসলেন। অ্যান্ড আক্স, জিজ্ঞাসা করলেন, রিয়া হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ স্বপ্না বর্মন? রিয়া, তুমি কি স্বপ্না বর্মন সম্পর্কে শুনেছো? তো বলছে নো, হু ইজ শি আক্স রিয়া, বলছে না, সে কে? রিয়া জিজ্ঞাসা করলো। ওয়েল শি ইজ অ্যান ইন্ডিয়ান হেপ্ট্যাথলেট, অর্থাৎ ভালো, সে হয় একজন ভারতীয় হেপ্ট্যাথলেট, অর্থাৎ যে হেপ্ট্যাথ্যালেন খেলে। হেপ্ট্যাথলেট হচ্ছে হেপ্ট্যাথ্যালেন যে খেলে। হোয়াট ইজ দ্যাট ম্যাডাম, অর্থাৎ হেপ্ট্যাথলেটটা কী সেটা রিয়া জানে না, তাই বলছে হোয়াট ইজ দ্যাট ম্যাডাম, এটা কী ম্যাডাম? তো ম্যাডাম বলছে ওয়ান হু প্লেস হেপ্ট্যাথলন, তাহলে যে হেপ্ট্যাথলন খেলে তাকে হেপ্ট্যাথলেট বলে। তাহলে ইট ইজ এ কম্বাইন্ড স্পোর্ট, এটা একটা সম্মিলিত খেলা। মেড আপ অফ 7 ডিফারেন্ট স্পোর্টস, যেটা তৈরি হচ্ছে 7টা আলাদা আলাদা খেলা দিয়ে, ঠিক আছে। রিয়া ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট স্বপ্না বর্মন, তাহলে রিয়া জানতে চেয়েছিল স্বপ্না বর্মন সম্পর্কে আরও অনেক কিছু। সো রিয়াস টিচার টোল্ড অ্যাবাউট হার, তাও রিয়ার শিক্ষক মশাই তাকে বলেছিল। স্বপ্না বর্মন ওয়াজ বর্ন অন 29 অক্টোবর 1996 ইন জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তাহলে ভারতের ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি জেলায় কী করেছিল? 1996 সালের 29 অক্টোবর স্বপ্না বর্মন কিন্তু জন্মগ্রহণ করেছিল। হার ফাদার পঞ্চানন বর্মন, তার বাবা পঞ্চানন বর্মন ওয়াজ এ রিক্সা পুলার, অর্থাৎ রিক্সা টানতেন। অ্যান্ড ইজ বেড রিটেন আফটার হ্যাভিং সাফার্ড এ স্ট্রোক ইন 2013। তাহলে 2013, তাহলে 2013-তে তার বাবা স্ট্রোক করে যায়, মানে একটা অসুস্থতা, শারীরিক অসুস্থতা, স্ট্রোকে ভুগে শয্যাশায়ী হয়ে গেছিল, ঠিক আছে। শি ওন দ্য গোল্ড মেডেল ইন 2018 এশিয়ান গেমস, তাহলে সে কী করেছিল? 2018 এশিয়ান গেমসে সোনার মেডেল বা পদক জিতেছিল। অ্যান্ড ওয়াজ প্লেসড ফার্স্ট ইন দ্য হেপ্ট্যাথলেট ইন দ্য 2017 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, তাহলে এবং সে প্রথম স্থান অধিগ্রহণ করেছিল হেপ্ট্যাথলনে 2017 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। ইন আগস্ট 2019, অর্থাৎ 2019 সালের আগস্টে, শি ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড, সে কী ছিল? অর্জুন সম্মানে সম্মানিত হয়েছিল। স্বপ্না ইউজেস হার প্রাইজেস মানি টু লুক আফটার হার ফ্যামিলি, স্বপ্না এই তার কী করেছিল? তার যেই প্রাইজ মানি পেয়েছিল, পুরস্কারের জন্য যে টাকা পেয়েছিল, সেটা কিন্তু তার ফ্যামিলির দেখভালের জন্য খরচ করেছিল। দ্য ফ্যামিলি লিভস ইন এ হাউস উইদাউট এনি কনক্রিট ওয়াল, তাহলে এই বাড়িটা বা পরিবারটা কী ছিল? কোনো কংক্রিটের দেয়াল কিন্তু তারা ছিল না, সেরকম একটা বাড়িতে তারা বাস করত। রিয়া আফটার লিসেনিং দ্য স্টোরি গট ভেরি মাচ ইন্সপায়ার্ড, রিয়া
এই গল্পটা শোনার পর সে কিন্তু খুবই অনুপ্রাণিত হয়েছিল। ঠিক আছে, তো অ্যাক্টিভিটি 1 বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে চার্টটা পূরণ করতে হবে টেক্সট থেকে তথ্য নিয়ে। তো এক দাগ বলছে নেম অফ দ্য হেপ্টাথলেট। তো হেপ্টাথলেটের নাম কি? স্বপ্না বর্মন। আমরা লিখলাম স্বপ্না বর্মন। 2 দাগ বলছে ফাদার্স নেম অ্যান্ড প্রফেশন। তো স্বপ্না বর্মনের ফাদার্স নেম হচ্ছে পঞ্চানন বর্মন, তিনি হচ্ছেন রিক্সা পুলার। ঠিক আছে। 3 দাগ বলছে ডেট অফ বার্থ। দ্য ডেট অফ বার্থ কি? 29 অক্টোবর 1996। 29 অক্টোবর 1996। 4 বলছে প্লেস অফ বার্থ। তাহলে জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। তাহলে জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল লিখলাম। 5 দাগ বলছে লেটেস্ট অ্যাওয়ার্ড রিসিভড। যে লেটেস্ট যে পুরস্কারটা সে গ্রহণ করেছিল সেটা হচ্ছে অর্জুনা অ্যাওয়ার্ড, অর্থাৎ অর্জুনার সম্মানে সম্মানিত হয়েছিল। তাহলে অ্যাক্টিভিটি 1 আমাদের হয়ে গেল। তো অ্যাক্টিভিটি 2 বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হু ইজ স্বপ্না বর্মন? তাহলে ইজ মানে কিন্তু আমাদের ইজ দিয়েই করতে হবে, যেহেতু ইজ রয়েছে প্রেজেন্ট টেন্সে। তাহলে স্বপ্না বর্মনকে আমরা উত্তর লিখছি, দেখো স্বপ্না বর্মন ইজ অ্যান ইন্ডিয়ান হেপ্টাথলেট। তাহলে স্বপ্না বর্মন ছিলেন একজন ভারতীয় হেপ্টাথলেট। ঠিক আছে। 2 দাগ বলছে হোয়াট ইজ শি ফেমাস ফর? সে কী জন্য বিখ্যাত ছিল? তাহলে আমরা লিখলাম স্বপ্না বর্মন ওয়াজ ফেমাস ফর হার পারফরমেন্স ইন হেপ্টাথ্যালন ইন এশিয়ান গেমস ইন 1917। স্বপ্না বর্মন ছিল বিখ্যাত তার দক্ষতার জন্যে, হেপ্টাথ্যালনে দক্ষতার জন্য 1917 এশিয়ান গেমসে। তাহলে স্বপ্না বর্মন ওয়াজ ফেমাস ফর হার পারফরমেন্স ইন হেপ্টাথ্যালন ইন এশিয়ান গেমস ইন 1917। এই উচ্চারণটা কিন্তু একটু কঠিন, অনেক সময় বেঁধে যায়। হেপ্টাথলন। ঠিক আছে। 3 দাগ হোয়াট ডিড শি ডু উইথ হার প্রাইজ মানি? তার প্রাইজ মানি মানে পুরস্কার স্বরূপ যে টাকা পেয়েছিল, মানে অর্থ, সেটা দিয়ে তিনি কী করেছিল? ডিড আছে কিন্তু, হ্যাঁ। তাহলে উইথ হার প্রাইজ মানি, তার টাকা দিয়ে, উইথ হার প্রাইজ মানি স্বপ্না বর্মন লুকড আফটার হার ফ্যামিলি। স্বপ্না বর্মন তার পরিবারকে দেখাশোনা করতো। তো অ্যাক্টিভিটি 3 কী বলেছে? রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন প্রপার অর্ডার, অর্থাৎ নিচের বাক্যগুলি পুনরায় সাজাও, সঠিক ক্রম অনুসারে পুনরায় সাজাতে বলেছে। তো দেখো এখানে যে রয়েছে যে 5টা শব্দ আমরা দেখতে পাচ্ছি, এখানে 1 নাম্বার হবে 4, অর্থাৎ শি ওয়াজ বর্ন অন 29 অক্টোবর 1996। এটা হচ্ছে 1 নাম্বার হবে। তখন 1996 সালে 29 অক্টোবর সে জন্মেছিলেন। 2 নম্বর হবে 5 দাগ, অর্থাৎ তার ফাদার সাফার্ড এ স্ট্রোক ইন 2013। তাহলে 2013 সালে তার বাবা স্ট্রোক হয়েছিল, স্ট্রোকে ভুগেছিল। 3 নাম্বার হবে 3 নাম্বারটাই, শি ওয়াজ প্লেসড ফার্স্ট ইন দ্য হেপ্টাথলন ইন দ্য 2017 এশিয়ান অ্যাথলেটিক্স। 3 নাম্বারটা 3 নাম্বারেই থাকবে। 4 হচ্ছে দেখো 2 দাগেরটা 4 নাম্বার হবে, শি ওন দ্য গোল্ড মেডেল ইন 2018 এশিয়ান গেমস, অর্থাৎ সে 2018 এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিল। আর 5 দাগটা হবে 1 দাগ, অর্থাৎ স্বপ্না ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড, অর্থাৎ স্বপ্না অর্জুন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিল। ঠিক আছে। অ্যাক্টিভিটি 4 দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। তাহলে নিচে যে হেল্প বক্স রয়েছে সেখান থেকে সঠিক প্রিপোজিশন নিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে 1 দাগ বলছে দেয়ার ইজ এ টেবিল ড্যাশ দ্য সেন্টার অফ দ্য রুম। তাহলে দেয়ার ইজ এ টেবিল অ্যাট হবে অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। 2 দাগ বলছে আই গো ড্যাশ স্কুল এভরিডে। তাহলে আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, তাহলে আই গো টু স্কুল এভরিডে। 3 নম্বর বলছে দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি। তাহলে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, অর্থাৎ বালকটি আমার দিকে তাকিয়ে আছে। 4 বলছে ফিশ লিভস ড্যাশ ওয়াটার। তাহলে ফিশ লিভস ইন ওয়াটার, অর্থাৎ মাছ জলে বাস করে। আর 5 দাগ বলছে দিস বুক ইজ ড্যাশ ইউ। তাহলে দিস বুক ইজ ফর ইউ। ঠিক আছে, বইটি তোমার জন্য। এখানে আন্ডার কিন্তু নেই। ঠিক আছে, আন্ডার দিয়েছে কিন্তু দুটো অ্যাড হয়েছে। যাই হোক, আমরা পরবর্তী 5 দাগে যাচ্ছি অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটি 5 বলছে আইডেন্টিফাই অ্যাডজেক্টিভস ফ্রম দ্য গিভেন প্যারাগ্রাফস অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস বিলো। তা বলছে অ্যাডজেক্টিভগুলো আমাদের চিহ্নিত করতে হবে এই নিচে প্যারাগ্রাফ থেকে, এবং এই যে নিচে যে স্পেস দিয়েছে, ফাঁকা স্থান দিয়েছে, সেখানে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভগুলো লিখতে হবে। ঠিক আছে,
তো দেখো আমরা এই প্যারাটা পড়ছি বা প্যারাগ্রাফটা পড়ছি, ইট ওয়াজ পিয়াস 18th বার্থডে অন স্যাটারডে, ঠিক আছে। তাহলে এই শনিবার হচ্ছে পিয়ার 8তম জন্মদিন, তাহলে 8 এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। মেনি চিলড্রেন ওয়ার দেয়ার প্লেয়িং অ্যান্ড ইটিং, তাহলে অনেক শিশুরা কি করবে, এখানে খেলবে এবং খাবে। তো ওই খেয়েছিল, তাহলে এখানে মেনি হবে। পিয়া ওয়াজ হ্যাপি, পিয়া ছিল হ্যাপি মানে খুশি, মানে হ্যাপিটাও অ্যাডজেক্টিভ হবে। অ্যাজ শি ওপেন্ড হার কালারফুল গ্লিটারিং গিফটস গিভেন বাই হার ফ্রেন্ডস, অর্থাৎ এখানে কালারফুল এবং গ্লিটারিং এটাও অ্যাডজেক্টিভ হবে। তার মানে দেখো এখানে বলছে যখন পিয়া কি রঙিন এবং যে চকমকে গিফটগুলো উপহারগুলো খুললো তার বন্ধুর দেওয়া, সে তখন খুব খুশি হয়েছিল। দে অল প্লেইড গেমস, তারা প্রত্যেকেই খেলাগুলো খেলেছিল। অ্যান্ড স্যাং বিউটিফুল সংস, এবং সুন্দর গান গেয়েছিল। তাহলে বিউটিফুলটাতে অ্যাডজেক্টিভ হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, দে বাস্ট এ কালারফুল বেলুন, তারা কী করেছিল, রং বেরঙের বেলুন ফাটিয়েছিল, তাহলে কালারফুল কিন্তু অ্যাডজেক্টিভ হবে। অ্যান্ড গট ইয়ামি ক্যান্ডিস, এবং পেয়েছিল সুস্বাদু ক্যান্ডিস, ইয়ামি ক্যান্ডিস, কোথা থেকে, ফ্রম দ্য বেলুনসগুলো থেকে। দে অল ওয়ার হ্যাপি, তারা প্রত্যেকেই ছিল খুশি বা সুখী, তাহলে হ্যাপিটাও অ্যাডজেক্টিভ হবে। তো অ্যাক্টিভিটি 6 কী বলছে দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। তাহলে এই যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ দিয়ে আমাদের এই নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। তো দেখো হেল্প বক্সে অ্যাডজেক্টিভগুলো দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে আমরা পূরণ করছি। তবে এক ডাক বলছে আই লাভ দ্য ড্যাশ ব্রিজ ইন সামার, তাহলে আই লাভ দ্য প্লেজেন্ট ব্রিজ ইন সামার, প্লেজেন্ট হবে উত্তর এখানে, মানে আমি গ্রীষ্মকালে বা গরমকালে শান্ত মনোরম বাতাস ভালোবাসি। দুই দাগ বলছে দ্য স্কাই লুকস রিয়েলি ড্যাশ টুডে, দ্য স্কাই লুকস রিয়েলি ব্লু টুডে, আজকের আকাশটা সত্যিই নীল লাগছে, ঠিক আছে। তিন দাগ বলছে দ্য ফুড ওয়াজ সো ড্যাশ দ্যাট আই কুড নট ইট ইট, তাহলে দ্য ফুড ওয়াজ নো স্টেল মানে বাজে, বাসি বা যেটা নষ্ট হয়ে গেছে এমন, তাহলে খাবারটা এতটাই বাজে ছিল যেটা আমি খেতে পারিনি। চার দাগ বলছে আই এনজয় স্লিপিং অন মাই ড্যাশ বেড, আই এনজয় স্লিপিং, আমি উপভোগ করি ঘুমানোটা, অন মাই সফট বেড, অর্থাৎ নরম বিছানায়। পাঁচ দাগ বলছে মাই টিচার ইজ সো ড্যাশ দ্যাট শি নোজ অল দ্য অ্যান্সার্স, তাহলে মাই টিচার ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট শি নোজ অল দ্য অ্যান্সার, আর আমার শিক্ষক মশাই এতটাই মানে বুদ্ধিসম্পন্ন যে সেই সমস্ত প্রশ্নের উত্তর জানে, ঠিক আছে। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান বা বুদ্ধিসম্পন্ন একজন। তারপরে দেখো ছয় দাগ কী বলেছে, ইট ইজ ভেরি ড্যাশ ইন উইন্টার, তাহলে ইট ইজ ভেরি কুল ইন উইন্টার, মানে এই শীতে খুব ঠান্ডা। সাত দাগ বলছে আই স এ ড্যাশ মুভি, আমি দেখেছিলাম একটা স্কেয়ারি মুভি হবে, স্কেয়ারি মুভি, অ্যান্ড ইট মেড মি ভেরি অ্যাফ্রেড, এবং এটা আমাকে খুবই ভয়ভীত করে তুলেছিল, তাহলে আই স এ স্কেয়ারি মুভি অ্যান্ড ইট মেড মি ভেরি অ্যাফ্রেড। আট দাগ বলছে দ্য টার্টেল ইজ দ্য অ্যানিমেল, মানে কচ্ছপ হচ্ছে এমন একটা প্রাণী দ্যাট হ্যাজ স্লো মুভমেন্ট, স্লো হবে যার গতি ধীর। নয় দাগ বলেছে দেয়ার আর ড্যাশ উইক ডেজ ইন এ উইক, দেয়ার আর 5 উইকডেজ ইন এ উইক, অর্থাৎ সপ্তাহে 5টি সপ্তাহের দিন, ঠিক আছে। 5টি সপ্তাহে এখানে দিয়েছে, একটা মানে 5 উইকডেজ দিয়েছে ইন এ উইক, যাই হোক 5 হবে এটা। 10 দাগ বলছে দ্য গ্রাস ইজ নট অলওয়েজ ড্যাশ, তাহলে ঘাস ইজ নট অলওয়েজ গ্রিন, গ্রাস ইজ নট অলওয়েজ গ্রিন, ঘাস সবসময় সবুজ হয় না, ঠিক আছে। 11 দাগ বলছে আই ফেইল দ্য বেস্ট টেস্ট, আমি ব্যর্থ হয়েছি এই টেস্টটাই, বিকজ দ্য পেপার ওয়াজ টু ডিফিকাল্ট, পেপারটা সত্যি খুব কঠিন ছিল। তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 6। 161 পেজের সেলফ চেক, অর্থাৎ আমাদের নিজস্ব যে একটা প্যারাগ্রাফ মতো দিয়েছে পিভি সিন্ধু সম্পর্কে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ভারতের একজন ক্রীড়াবিদ, উনি ব্যাডমিন্টন প্লেয়ার, তো তার সম্পর্কে আমরা এখানে পড়ব। দেয়া রয়েছে যে প্যাসেজটা দেখো, প্রথমে পড়ছি পুসারালা ভেঙ্কাটা সিন্ধু, মানে যার সংক্ষেপে আমরা বলি পিভি সিন্ধু, ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাথলেট, অর্থাৎ একজন ভারতীয় ক্রীড়াবিদ। শি ইজ প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার, সে একজন পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়, ঠিক আছে। শি ইজ অ্যান শাটলার মানে দেখো মানে একদম দক্ষ ব্যাডমিন্টন প্লেয়ার, ঠিক আছে। শাটলার অর্থাৎ যারা ব্যাডমিন্টন খেলেন তাদের শাটলার অর্থেই ব্যবহার করা হয়। তাহলে শি ইজ অ্যান শাটলার, দক্ষ ব্যাডমিন্টন প্লেয়ার, অ্যান্ড ক্রিয়েটেড হিস্টোরি, এবং ইতিহাস সৃষ্টি করেছিল কী করে, বাই উইনিং সিলভার মেডেল, এবং সিলভার অর্থাৎ
রূপো অ্যাট দ্য রিও অলিম্পিক্স 2016। অর্থাৎ রিও অলিম্পিক 2016 সালের রিও অলিম্পিক্সে তিনি কিন্তু সিলভার মেডেল জিতে অর্থাৎ রৌপ্য পদক জিতে কিন্তু ইতিহাস তৈরি করেছিল। ঠিক আছে, তারপরে বলছে দেখো, দিস ইয়াং ব্যাডমিন্টন প্লেয়ার, এই তরুণ ব্যাডমিন্টন প্লেয়ার ফ্রম মানে খেলোয়াড় ফ্রম কোথা থেকে? অন্ধ্রপ্রদেশের এই একজন তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় ওয়াজ বর্ন টু ভলিবল প্লেয়ার্স, জন্ম হয়েছিল টু ভলিবল প্লেয়ার্স পিভি রামানা অ্যান্ড পিভি বিজয়া অন 15 জুলাই 1995। অর্থাৎ তার বাবা মায়ের নাম এখানে বলা রয়েছে, পিভি রামানা এবং বিজয়া, এরা দুজনেই ভলিবল খেলতেন। তাদের পুত্র ওই কন্যা সন্তান হচ্ছে পিভি সিন্ধু, যে জন্মগ্রহণ করেছে 1995 5ই জুলাই। ঠিক আছে, তারপরে বলছে পুসারেলা স্টার্টেড প্লেয়িং ব্যাডমিন্টন। পুসারেলা অর্থাৎ পিভি সিন্ধুর, এখানে পুসারেলা সংক্ষেপে বলা হয়েছে। পুসারেলা স্টার্টেড অর্থাৎ শুরু করেছিল প্লেয়িং ব্যাডমিন্টন, খেলা শুরু করেছিল ব্যাডমিন্টন খেলাটা অ্যাট দ্য এজ, কত বছর বয়সে? অ্যাট দ্য এজ অফ 8, যখন তার 8 বছর বয়স। আফটার শি ড্রিউ ইন্সপিরেশন ফ্রম পুলেল্লা গোপীচাঁদ ভিক্টোরি ইন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ইন 2001। অর্থাৎ কি বলছে, পুলেল্লা গোপীচাঁদের যে ভিক্টোরি অর্থাৎ জয়, কোন ক্ষেত্রে সে জয় করেছিল? ইন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ইন 2001। অর্থাৎ 2001 সালে যে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ পুলেল্লা গোপীচাঁদ জিতেছিল, সেখান থেকে কিন্তু এই পিভি সিন্ধু অনুপ্রাণিত হয়ে সে কিন্তু এই খেলাটায় উৎসাহিত হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো, হার ফার্স্ট মেজর রিকগনিশন অর্থাৎ যে প্রধান যে সম্মান, তার প্রথম যে প্রধান সম্মান এসেছিল কোথা থেকে? ইন দ্য ফর্ম অফ দ্য 15 সার্ভো অল ইন্ডিয়া র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপ ফর আন্ডার 10 ক্যাটাগরি ইন ডোমেস্টিক এরিনা। অর্থাৎ পঞ্চম সার্ভো অল মানে সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, মানে আন্ডার 10 ক্যাটাগরি অর্থাৎ 10 বছরের নিচে তাদের আন্ডার 10 ক্যাটাগরি এবং জাতীয় স্তরে ডোমেস্টিক এরিনাতে। ঠিক আছে, তারপরে বলছে তোকে ইন দ্য গ্লোবাল এরিনা অর্থাৎ এই যে বিশ্বব্যাপী যে পর্যায়ে সিন্ধু ওয়ান এ ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য 2009। তাহলে 2009-এ সে ব্রোঞ্জ মেডেল জিতেছিল, ব্রোঞ্জ পদক জিতেছিল। আর সাব জুনিয়র এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হেল্ড ইন কলম্বো, যেটা মানে এই যে সাব জুনিয়র এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হয়েছিল কলম্বোতে। তারপরে বলছে অন 7th জুলাই 2012, 2012 সালের 7ই জুলাই শি ওন দ্য এশিয়ান ইয়ুথ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ। তাহলে সে কিন্তু জিতেছিল আন্ডার অর্থাৎ 19 বছরের নিচে চ্যাম্পিয়নশিপ, এশিয়া ইউথ চ্যাম্পিয়ন আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, সে কিন্তু জিতেছিল। সিন্ধু ওয়ান সিলভার মেডেল ইন সিঙ্গেলস ইন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস ইন 2018। তাহলে সিন্ধু কী করেছিল? সিলভার মেডেল অর্থাৎ ব্রোঞ্জ পদক পেয়েছিল সিঙ্গেলসে, অর্থাৎ তোমার ডাবলেও খেলা যায় ব্যাডমিন্টন, সিঙ্গেলেও খেলা যায়। তো সিঙ্গেলে জিতেছিল, মানে একা একা খেলে। কোথায় হয়েছিল? গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস 2018 সালের। ইন 2019 অর্থাৎ 2019-এ ইন দ্য কোয়ার্টার ফাইনালস অফ ইন্দোনেশিয়া মাস্টার্স। তাহলে ইন্দোনেশিয়া মাস্টার্স সিন্ধু লস টু ক্যারোলিনা ম্যারিন ইন 2 কনজিকিউটিভ গেমস। তাহলে 2019-এ কোয়ার্টার ফাইনালে অর্থাৎ চতুর্থতম যে ইভেন্ট কোয়ার্টার ফাইনালের অফ ইন্দোনেশিয়া মাস্টার্স, সিন্ধু কী করেছিল? লস টু ক্যারোলিনা মার্লিন ইন 2 কনজিকিউটিভ গেমস। পরপর দুটো গেমে এই যে ইন্দোনেশিয়ার যে ক্যারোলিনা ম্যারিনকে দুবার হারিয়েছিল। সিন্ধু ডিফিটেড নাজাউমু ওকুহারা ইন দ্য ফাইনাল অফ 2019 25 আগস্ট BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তাহলে কী করেছিল? সিন্ধু হারিয়েছিল নাজৌমি ওকুহারাকে 2019-এর ফাইনালে BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবং বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিঙ্গল প্লেয়ার, এবং প্রথম ভারতীয় প্রথম সিঙ্গেল একক প্লেয়ার হিসাবে টু উইন গোল্ড মেডেল, এবং তাকে স্বর্ণপদক জিতেছিল ইন দ্য চ্যাম্পিয়নশিপ এই খেলাটায়। পিভি সিন্ধু রিসিভড অর্জুন অ্যাওয়ার্ড। পিভি সিন্ধু গ্রহণ করেছিল অর্জুন অ্যাওয়ার্ড অর্থাৎ অর্জুন সম্মান
September 2013। তাহলে 2013 সালের সেপ্টেম্বরের 24-এ সে কিন্তু অর্জুন অ্যাওয়ার্ড সম্মান গ্রহণ করেছিল। পদ্মশ্রী ইন 2015, অর্থাৎ পদ্মশ্রী সম্মান গ্রহণ করেছিল 2015। অ্যান্ড রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড গ্রহণ করেছিল ইন আগস্ট 2016, অর্থাৎ 2016 সালের আগস্টে। তাহলে আমাদের এই পড়াগুলো হয়ে গেল। তারপরে পরবর্তী পেজে কিন্তু অর্থাৎ 162 পেজে আমাদের অ্যাক্টিভিটি 7, 8, 9 এগুলো করবো আমরা। অ্যাক্টিভিটি 7 দেখো, পেজ 162, ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিভি সিন্ধু। অর্থাৎ পিভি সিন্ধু সম্পর্কে যে চার্ট বা তালিকা রয়েছে, এখানে 4টি পয়েন্ট দিয়েছে, সেগুলো আমরা পূরণ করব। তো এক দাগ বলছে ফুল নেম, মানে সম্পূর্ণ নামটা আমরা লিখলাম, পুসারালা ভেঙ্কাটা সিন্ধু, ঠিক আছে। 2 দাগ বলছে ডেট অফ বার্থ আমরা টেক্সটে পড়েছি 5 জুলাই 1995, ঠিক আছে। 3 দাগ বলছে প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্মস্থান হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 4 দাগ হচ্ছে প্যারেন্টস নেম, হচ্ছে মাতা পিতার নাম হচ্ছে পিভি রামানা, এ হচ্ছে ফাদার, আর পি বিজয়া হচ্ছে মাদার, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 7 হয়ে গেল। অ্যাক্টিভিটি 8 বলছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে। তো এখানে 4টে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। অর্জুন অ্যাওয়ার্ডগুলো রয়েছে বা খেলাগুলো রয়েছে, আর সালগুলো রয়েছে বি কলমে। তো আমরা ম্যাচ করছি। দেখো, এক দাগ অর্জুন অ্যাওয়ার্ড, এটা হচ্ছে যে 24 সেপ্টেম্বর 2013, অর্থাৎ 2013 সালের 24শে সেপ্টেম্বর এটা অর্জুন অ্যাওয়ার্ড হবে। এক দাগটা এখানে হবে। মানে 2 দাগ বলছে BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যেটা 25শে আগস্ট 2019 হয়েছে, 25শে আগস্ট 2019। 3 দাগ বলছে ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য সাব জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ, 3 দাগ, এটা 2009 পেয়েছিল। এবং 4 হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিল 2016 আগস্ট, ঠিক আছে। অ্যাক্টিভিটি 9 162 পেজেরই, বলছে অ্যান্সার দ্য কোশ্চেন ইন এ কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ সম্পূর্ণ বাক্যে এই প্রশ্নগুলোর উত্তর দাও। বলছে এক দাগ হু ইজ পিভি সিন্ধু কে? এটা অনেক বড় করে লেখা যায়, বিভিন্ন রকমভাবে লেখা যায়। তো আমরা লিখছি, দেখো, পিভি সিন্ধু ইজ অ্যান ইন্ডিয়ান প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার, ঠিক আছে। তাহলে আমরা কী লিখলাম? পিভি সিন্ধু ইজ অ্যান ইন্ডিয়ান প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার, অর্থাৎ পিভি সিন্ধু একজন ভারতীয় পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়। 2 দাগ বলছে হাউ ওল্ড ওয়াজ পিভি সিন্ধু হোয়েন শি ড্রিউ ইন্সপিরেশন ফ্রম হার কোচ। তাহলে কত বছর বয়সে তার কোচ থেকে সে অনুপ্রাণিত হয়েছিল বা অনুপ্রাণিত হয়েছিল। তাহলে উত্তর লিখছি অ্যাট দ্য এজ অফ 8, অর্থাৎ 8 বছর বয়সে পিভি সিন্ধু ড্রিউ ইন্সপিরেশন ফ্রম হার কোচ। তাহলে সে অনুপ্রাণিত হয়েছিল তার কোচ থেকে 8 বছর বয়সে। তারপরে 3 দাগ বলছে যে হোয়াট ওয়াজ পিভি সিন্ধুস ফার্স্ট মেজর রিকগনিশন ইন ডোমেস্টিক এরিনা। তাহলে ডোমেস্টিক এরিনা অর্থাৎ জাতীয় স্তরে তার প্রথম সম্মান কি, প্রধান সম্মানটা কী ছিল? তাহলে আমরা এটা জানি, পিভি সিন্ধুস ফার্স্ট মেজর রিকগনিশন ইন ডোমেস্টিক এরিনা কেম ইন দ্য ফর্ম অফ দ্য 5th সার্ভো অল ইন্ডিয়া র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপ ফর আন্ডার 10 ক্যাটাগরি, ঠিক আছে। তাহলে আন্ডার 10 ক্যাটাগরিতে 5th সার্ভো অল ইন্ডিয়ান র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপে সে কিন্তু জাতীয় স্তরে প্রথম সম্মানিত হয়েছিলেন, ঠিক আছে। 4 দাগ বলছে ক্যান ইউ মেনশন দ্য নেম অফ এনি আদার অ্যাথলেট হু রিসিভ রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। বলছে তুমি কি আরও 2জন রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করেছিল এমন 2জনের নাম বলতে পারবে? তাহলে আমরা লিখছি তাদের নাম। দেখো, দীপা কর্মকার গট রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ইন 2016, অর্থাৎ 2016 সালে দীপা কর্মকার কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিল ফর হার কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ জিমন্যাস্টিক। তাহলে জিমন্যাস্টিকে কিন্তু সে তার অসামান্য অবদানের জন্য জিমন্যাস্টিকে দীপা কর্মকার 2016 সালে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিল, ঠিক আছে। তো আমরা পরবর্তী 163 পেজের অ্যাক্টিভিটি 10 চলে এলাম। তো বলছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যারাগ্রাফ হুইচ মিন। তাহলে নিচে যে সমস্ত শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি তা থেকে প্যারাগ্রাফ থেকে একই শব্দের অর্থের আমাদের এখানে বসাতে হবে। তাহলে এর এক বলছে পার্সন এনগেজড ইন এ প্রফেশন, অর্থাৎ যে ব্যক্তি পেশার সঙ্গে যুক্ত তাকে পেশাদারি বলা হয়, তাকে প্রফেশনাল, অর্থাৎ এটা উত্তর হচ্ছে প্রফেশনাল। বিদাগ বলছে একনলেজমেন্ট মানে স্বীকৃতি, রিকগনিশন মানেও স্বীকৃতি। সি হচ্ছে সাকসিসিভ মানে পরপর,
কনজিকিউটিভভাবে উত্তর, এটা পরপর। ডি বলছে এনকারেজমেন্ট বা উৎসাহ বা অনুপ্রাণিত, ইন্সপিরেশান, ঠিক আছে, উত্তর হবে ইন্সপিরেশান। হয়ে গেল অ্যাক্টিভিটি 11/11, 163 পেজেরই। ইউজিং দ্য গিভেন হিটস, নিচের আভাস বা ইঙ্গিতগুলো আমাদের ব্যবহার করতে হবে। রাইট এ প্যারাগ্রাফ অন দীপা মলিক, দীপা মালিকের সম্পর্কে আমরা একটা প্যারাগ্রাফ লিখব। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান, অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা, টু উইন এ মেডেল, একটা মেডেল জিতেছিল, পদক জিতেছিল ইন দ্য প্যারাঅলিম্পিক গেমস। তাহলে প্যারাঅলিম্পিক গেমসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে দীপা মালিক যে পদক জিতেছিল সেটা সম্পর্কে এই নিচের হিন্টসগুলো দিয়ে আমাদের একটা প্যারাগ্রাফ রচনা করতে হবে। তো প্যারাঅলিম্পিক গেমস ইন্টারন্যাশনাল কন্টেস্টস ফর স্পেশালি অ্যাবলড অ্যাথলেট, বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের জন্য আয়োজিত আন্তর্জাতিক একটা প্রতিযোগিতা। তো হিন্টসগুলো এখানে আমরা তোমাদের দিয়েছে, দেখো। অ্যান ইন্ডিয়ান অ্যাথলেট born on September 13, 1917 at Gurugram in Haryana, won silver medal at Summer Paralympics 2016 in shot put, won gold medal in javelin, মানে বর্ষা ইভেন্ট at the Para Athletic Grant women to win medals in 3 consecutive Asian Para Games in 2010, 2014 and 2018, recipient of Padma Shri, Arjuna and Rajiv Gandhi Khel Ratna Awards, keen to make a personal record in sea swimming, won 58 national and 23rd international medals to date, অর্থাৎ এখনও পর্যন্ত। তাহলে এই হিন্টসগুলো আমরা ব্যবহার করে একটা প্যারাগ্রাফ লিখছি, দেখো। তো দীপা মালিক সম্পর্কে লিখব। দীপা মালিক ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাথলেট, দীপা মালিক একজন ভারতীয় খেলোয়াড়। শি বর্ন অন সেপ্টেম্বর 30, 1970 অ্যাট জুরুগ্রাম ইন হরিয়ানা, তাহলে হরিয়ানার জুরুগ্রামে 1970 সালের 30 সেপ্টেম্বর সে জন্মগ্রহণ করেছিলেন। শি ওন সিলভার মেডেল, সে সিলভার মেডেল অর্থাৎ রৌপ্য পদক জিতেছিলেন অ্যাট সামার প্যারাঅলিম্পিক্স 2016 ইন শর্টপাট অর্থাৎ শর্টপাটে একটা ইভেন্ট খেলার, অর্থাৎ লোহার বল ছোড়া নিক্ষেপে সে কিন্তু 2016 গ্রীষ্মকালীন প্যারাঅলিম্পিক্সে সিলভার মেডেল অর্থাৎ রূপোর মেডেল জিতেছিলেন। শিয়ন গোল্ড মেডেল, সে জিতেছিল সোনার পদক ইন জ্যাভলিন ইভেন্ট অর্থাৎ বর্ষা নিক্ষেপে অ্যাট দ্য প্যারা অ্যাথলেটিক গ্রান্ট, ঠিক আছে, প্যারা অ্যাথলেটিক গ্রান্টে সে কিন্তু সোনার মেডেল জিতেছিল। দীপা মালিক ওন মেডেলস ইন 3 কনজিকিউটিভ এশিয়ান প্যারা গেমস, তাহলে দীপা মালিক পরপর 3টি এশিয়ান প্যারা গেমসে কিন্তু মেডেল জিতেছিল। কোন কোন সালে? ইন 2010, 14 অ্যান্ড 18, অর্থাৎ 2010, 2014 এবং 2018। শি ইজ দ্য রেসিপিয়েন্ট অফ পদ্মশ্রী, অর্জুনা অ্যান্ড রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডস, তাহলে সে পদ্মশ্রী, অর্জুন অ্যাওয়ার্ড এবং রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডও পুরস্কার পেয়েছিলেন। শি ইজ অলসো কিন টু মেক এ পার্সোনাল রেকর্ডস ইন সি সুইমিং, সে নিজেকে আরও উৎসাহিত করেছিল এবং রেকর্ডও করেছিল, নিজস্ব রেকর্ড করেছিল মানে সমুদ্রে সাঁতারের প্রতিযোগিতায়। শি অলরেডি ওয়ান 58 ন্যাশনাল অ্যান্ড 23 ইন্টারন্যাশনাল মেডেলস টু ডেট, তাহলে সে কী করেছিল? সে 58টি জাতীয় এবং আন্তর্জাতিক 23টি আন্তর্জাতিক পদক সে কিন্তু জিতেছিল, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি শেষ হয়ে গেল।